হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন ডিমের ঝোল আর ভাত রান্না করেছিলাম। তো আমরা তো শুক্রবারের দিনকে চলে এসেছি। তো 5টা 5:30 নাগাদ ডিমের ঝোল আর ভাত খেয়ে নিয়েছিলাম। আর মামামের জন্য একটা ডিম আর একটুখানি ভাত ব্যাগে করে নিয়েছিলাম। হ্যাঁ, কিউট। চলো চলো চলো। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। তো আমরা এখানে এসে দাঁড়ালাম, বাস আসবে, বাসে উঠবো। আর মাম্মাম গেছে চিপস কিনতে, ও নাকি চিপস খাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি কিনেছিস? কি ইমা, কি কিনেছিস রে গরু? তো অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে 7টা 15 নাগাদ বাসটা আসলো। তো তারপরে আমরা উঠে গেছি দেখো। আর আমাদের স্লিপারে করা ছিল, তো এটা এসি ছিল না, এমনি ছিল। হেবি সুন্দর তো রে। ও ওরকম না, কামড়ে কামড়ে খেতে হয়, কুলপি মতো। তো বাসে উঠে তারপরে আমরা দেখো বালুরঘাট পৌঁছেও গেছি পরের দিন সকালবেলা। তখন ভোর 5টা বাজে। তো ভাবলাম একটু ভিডিও করি। আর আগের দিন রাত্রিবেলায় তো গোটা রাত বাসে এসেছি, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছে। মানে মাম্মাম যখন অনেক ছোট ছিল তখন একবার বাসে গেছিলাম। তো 1.5 বছর বয়স যখন মাম্মার ছিল তখনই একবার বাসে গেছিলাম, নন এসি বাসে। তো তারপরে থেকে না আমরা কোনো দিনই আর বাসে যাই না, ট্রেনেই যাই। তো সেবারও অসুবিধা হয়েছিল আর এবারেও অসুবিধা হয়েছে, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছে। তো ভেবেছি এরপর থেকে আর কখনো বাসে যাব না, যদি না কোনো খুব দরকার হয় তাহলেই। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো সারা রাত বসে থেকেই এসেছে স্লিপারে, আর আমি আর মাম্মাম শুয়েছিলাম। তো এই আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 8 জুন, শনিবার। এখন ঘড়িতে 8টা 35 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল 6টা 20-25 ঘরে পৌঁছেছি। আজকে একটু লেটই করেছে বাসটা, তাছাড়া অন্য দিনকে 5টা 40 6টার সময় চলে আসে। তো যাই হোক, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, মাম্মামের স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি কাচতে, আর পুরো ঘর মোছা হয়ে গেছে সিঁড়ির থেকে একদম নিচের সিঁড়ি অবধি। আমি ওই রান্নাঘরটা মুছেছি, ঠাকুর ঘর আর ঠাকুর ঘরের পাশের ঘরটা, এই ছোটো ছোটো 3টে ঘর মুছেছি। আর তোমার দাদাভাই সব ঘর মুছেছে, সিঁড়িগুলো ও মুছলো। তো এই হলো ব্যাপার। আর এবার একটু গোছ গাছ করছি, ব্যাগ থেকে সব বার করা হয়েছে কিছু কিছু, সেইগুলো একটু জায়গার জিনিস জায়গায় রাখছি। তো তোমাদের দাদাভাই আসলে চাটা করে খাবো। মাম্মামকে ভেবেছি একটু ম্যাগি করে দেবো। কালকে রাত্রে না ভাত নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে ভাত খাওয়াইনি। তো এমনি খাওয়াইনি, ভাবলাম ওই ভাত জল খাবে, আর বাসে আসছি যেহেতু, ওখানে তো ওয়াশরুম নেই, তো ওর একটু প্রবলেম হবে টয়লেট করার। তো তার জন্যই আর ওই খাওয়াইনি, ভাবলাম ও তো কিছু বলছে না, খাবো খাবো করছে না। তো তার জন্য আর বিকেলবেলায় যেহেতু ও মুড়ি খেয়েছিল, ওই 5টার পরপরই ও তোমার মুড়ি খেয়েছিল। কালকে ডিম হয়েছিল, ডিম দিয়ে। তো তারপরে রাত্রিবেলায় অবশ্য জুস খেয়েছিল, কেক খেয়েছিল, এইসব খেয়েছিল। তারপরে ভাবলাম থাক, আর আজকে আর কিছু খাওয়াবো না, কালকে সকালে বাড়ি গিয়ে একেবারে দেখা যাবে। তোকে বললাম এখন ম্যাগি করে দেবো, তো বললো ঠিক আছে মা, 2 প্যাকেট ম্যাগি করে দাও। তো এই হলো ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে মাম্মামকে ম্যাগি করে দিয়েছি, ও টিভি দেখছে আর খাচ্ছে। আর এদিকে আমাদের চা, আর এই দেখো মুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি। তো একটু বেশি করে নিয়েছিলাম, আমি 2-1 গাল নেব তাই বলেই নিয়েছিলাম। আমি চানাচুর খাই না যদিও, তবু একটুখানি খাবো ভেবেছিলাম। তো যাই হোক, তারপরে চাটা খেয়ে বাসনপত্র রান্নাঘরে রেখে তারপরে ভাবলাম আগে এই কাজটা করি। কেন কি সব কাজ সারার পর যেই ঘরে এসে দেখবো বেড কভার পাতা নেই, সেই আরও মাথাটা গরম হয়ে যাবে, আর তখন আরোই শরীরটা আর পারবে না মানে শোয়ার জন্য। তো যাই হোক, ভাবলাম বিছানার কভারটা, বেড কভারটা আগে পেতে নিই, তারপরে অন্য কাজে হাত দেবো। তো বিছানাটা সব ঠিকঠাক করে নিয়ে তারপরে আমি রান্নাঘরে গেছিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু রেস্ট নিয়ে নাও, আমরা তো কালকে মা মেয়ে যাই হোক একটুখানি ঘুমিয়েছি। আর ও সারা রাত বসে এসেছে জানো, ওকে দেখে খুব কষ্ট লাগছিলো, কিন্তু কিছু করার ছিল না। তো যাই হোক, এই জামা কাপড় দেখো ওয়াশিং মেশিন থেকে মেলেও দিয়েছি। তো তোমাদের দাদাভাই শুধু ঘরটা মুছে দিয়েছিল, তারপরে ওকে বললাম যে রেস্টটা নিয়ে নাও। আর এই দেখো ফুল গাছটা দেখেছো, বৃষ্টি হয়েছিল তার জন্যই ফুল গাছটা একটু বেঁচে আছে। আর এই নীল রঙের অপরাজিতা ফুল হয়েছে, আমার দেখেছে কি আনন্দ লাগছিল কি বলবো। আর এই যে আলু গাছটা দেখো কত বড় হয়েছে, আর ঠিক জায়গায় দেখো একদম সুন্দরভাবে ও নিজের জায়গা করে নিয়েছে। তো যাই হোক, এই আলু গাছটার নাম কি জানো? সুগার ফ্রি আলু গাছ। তো এটা মামার বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। অবস্থা দেখো। তবুও তো আমি কালকে সারা রাত ঘুমিয়েছি বাসের মধ্যে, কিন্তু তোমাদের দাদাভাই ঘুমায়নি, ও বসেছিল, আমি আর মাম্মাম শুয়েছিলাম। তো মাম্মাম ওদিকে টিভি দেখছে, তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটুখানি শুয়ে পড়ো, একটু রেস্ট নাও, আমি রান্নাটা আজকে করে নিচ্ছি। নাহলে যেদিনকে আসি সেদিনকে অন্তত ওই করে, অন্যদিনও তো করে,
কিন্তু যেদিন আসে সেদিন ওই করে। তো আমি এদিকে বসিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এখানে ভাত হচ্ছে, আলু ভাজা, আর হবে ডাল। এই যে ডালের পেঁয়াজ কেটেছি, আর এই যে দুটো ডিম ভাজবো, পেঁয়াজ লঙ্কাও কুচি করা হয়ে গেছে। তো সব কিছু রেডি হয়ে গেছে, আলু ভাজাটা হয়ে এসছে, ডালটা করবো, তারপরে ডিমটা ভাজবো পরে। ভাতটা এখনো ফোটেনি, হোক। জামা কাপড় মেলে দিয়ে এসেছি ছাদে, তোমাদের তো সেটা দেখালামই। তো চলো, এখনো বোতলে জল ভরতে হবে, একটা বোতলেও জল নেই, দেখি কখন ভরতে পারি। এখন ঘড়িতে 11:15 বাজে। ডিমটা ভাজতে ভাজতেই তোমাদের দাদাভাইকে ডেকে নিয়েছিলাম যে তাড়াতাড়ি আসো, ভাতটা খেয়েই শুয়ে পড়বো। আর পারছি না, প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা করছিল, আর চোখ যেন বুজে আসছিল। মানে কালকে রাত্রে শুয়েছিলাম কিন্তু ঘুম তো সেইভাবে আসেনি। জানালার ধারে পুরো শুয়েছিলাম, কেমন অবস্থা বলো, সেই উপরে স্লিপারে জানালার ধারে শুয়ে কার না ভয় লাগে, আমার তো বিভৎস পরিমাণে ভয় লাগছিল। কি আছে হাতে? আমার হাতে দুইটো। এই বাবা, এটা তো আমার মাম্মামের মতো বেবি আম, তো ছোট্ট পুস্কু। তো ছাদ থেকে মাম্মাম দেখো দুটো আম পেড়ে নিয়ে আসলো, মানে মাম্মামের বাবাই ওকে পেড়ে দিয়েছে। তো যাই হোক, মাম্মাম আম দুটোকে ছাড়িয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর রাত্রিবেলায় মাম্মামের খুব ইচ্ছে হয়েছিল যে বিরিয়ানি খাবে, তো ওর জন্যই আবার রেস্টুরেন্টে গেছিলাম। তো এই আর কি, খুব কম পরিমাণেই খেয়েছিলাম। তো চলো, আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।